আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে ইসলাম কিভাবে এলো। অনেকেই মনে করেন ইসলাম শুধু যুদ্ধের মাধ্যমে এসেছে, আবার কেউ বলেন শুধু সুফি সাধকদের মাধ্যমে এসেছে। কিন্তু ইতিহাস বলছে বাস্তবে ইসলাম এ অঞ্চলে এসেছে একাধিক পথ ধরে। আরব বণিকদের আগমন, সুফি সাধকদের প্রচার এবং পরবর্তীতে মুসলিম শাসনের বিস্তারের মাধ্যমে। চলুন শুরু করি প্রায় ১৫০০ বছর আগের ইতিহাস থেকে। ও বৌদ্ধ ধর্মে প্রভাব ছিল। সে সময় বাংলায় পাল ও পরে সেন রাজবংশের শাসন চলছিল। পালরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী আর সেনরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। বাংলা তখন বাণিজ্য, কৃষি এবং নদীপথে যোগাযোগের জন্য বিখ্যাত ছিল। এই কারণেই দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে আসতেন। আরব বণিকদের আগমন, ইসলামের জন্ম হয় ৭ম শতাব্দীতে আরব উপদ্বীপে। খুব অল্প সময়ের মধ্যেই আরব মুসলিম বণিকরা ভারত মহাসাগর হয়ে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য শুরু করেন। চট্টগ্রাম, সোনারগাঁও, সমুদ্র উপকূল এবং নদীবন্দরগুলোতে আরব বণিকদের আনাগোনা বাড়তে থাকে। তারা শুধু ব্যবসাই করতেন না, নিজেদের সততা, ন্যায়পরায়ণতা ও সুন্দর আচরণের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে ইসলামের পরিচয় তুলে ধরতেন। অনেক স্থানীয় মানুষ তাদের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন। বাংলায় ইসলাম প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সুফি সাধকদের আগমন। তারা মানুষের কাছে ভালোবাসা, ন্যায়, মানবতা ও শান্তির শিক্ষা প্রচার করতেন। তারা গ্রামে গ্রামে ঘুরে মানুষের ভাষায় ধর্মীয় শিক্ষা দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন। এই কারণেই অনেক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। বাংলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য সুফি সাধক এসেছিলেন এবং ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ, হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ, হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহ। মুসলিম শাসনের সূচনা ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার উত্তর পশ্চিম অঞ্চলে সেন শাসনকে পরাজিত করেন। এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। তবে ইতিহাসবিদদের মতে এর আগেই বাংলার বিভিন্ন স্থানে মুসলিম বণিক ও ছোট ছোট মুসলিম বসতি গড়ে উঠেছিল। অর্থাৎ ইসলাম বাংলায় শুধু মুসলিম শাসনের পর আসেনি, তারও আগে এর উপস্থিতি ছিল। বাংলায় ইসলামের বিস্তার পরবর্তী কয়েক শতাব্দীতে ইসলাম বাংলার প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়ে। মসজিদ, মাদ্রাসা, খানকা এবং শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হতে থাকে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সুফি সাধকদের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে বাংলা বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। মুঘল আমল। মুঘল যুগে বাংলায় প্রশাসনিক উন্নয়ন, কৃষি সম্প্রসারণ এবং নগরায়ন বৃদ্ধি পায়। নতুন নতুন বসতি গড়ে ওঠে, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়। এ সময় বাংলায় মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পায়। বাংলাদেশে ইসলাম কোনো একদিনে বা একটিমাত্র ঘটনার মাধ্যমে আসেনি, বরং শত শত বছরের ইতিহাসে আরব মুসলিম বণিক, সুফি সাধক, স্থানীয় জনগণ এবং মুসলিম শাসনের সম্মিলিত প্রভাবে ইসলাম ধীরে ধীরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। এটি ছিল দীর্ঘ সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক একটি প্রক্রিয়া। ইতিহাসকে সঠিকভাবে জানলে আমরা বুঝতে পারি যে বাংলায় ইসলামের বিস্তার ছিল বহুস্তরীয় এবং সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি ধারাবাহিক পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।